হাদিস উলামা کرامরা দ্বীনি ইলমের খিদমত, ইসলামকে বাঁচিয়ে রাখার খিদমত কিভাবে করেছিল তার নমুনা একবার দেখার চেষ্টা করুন। একজন আবু আব্দুল্লাহ মুহাম্মদ আল মাকদেসি, যিনি বলা যেতে পারে পরিপ্রযোজক হিসাবে যখন সিন্ধ প্রদেশের বিভিন্ন এলাকা, যেটা কেরালের এলাকা বর্তমান বলা হচ্ছে, সেখানে যখন আসলেন, তিনি দেখতে পেলেন সেখানে মানসুরা নামক একটি জায়গাতে কিছু মানুষ, তাদেরকে কিছু মুস্তাহিদ, কিছু বিশেষ সাহাবা کرامদের মধ্যে বা তার পরবর্তীতে কিছু মুস্তাহিদরা এসে, মুহাদ্দিসিনরা এসে, বা কিছু সালাফদের মধ্যে কেউ কেউ এসে যারা কোরআন আর সহিহ সুন্নাহর জ্ঞানের আলো সেখানে ফুটিয়েছে। এই পরিব্রাজক বলছেন, আমি যখন ওখানে গেলাম, তাদের আকীদা মানহাজ, তাদের আদর্শকে আমি লক্ষ্য করলাম, না তারা হানাফি ছিল, না তারা শাফিঈ ছিল, না তারা হাম্বলি ছিল, তবে আমলগত কিছু থাকলেও তাদের মধ্যে পরিপূর্ণ এমন কিছু দেখা যায়নি। তারা কোরআন আর সহিহ সুন্নাহর উপরে অটল ছিল, আমি তাদেরকে দেখেছি। হিজরিটা মনে করুন 375 হিজরি, 375 হিজরিতে এই খবর পাওয়া যাচ্ছে সেখানে আহলুল হাদিসদের আগমন এবং সেখানে তারা এই উপমহাদেশে এসে কাজ করেছে। দ্বিতীয় নাম্বার, হাদিস শাস্ত্রের একজন বিখ্যাত রাবী, যার থেকে ইবনে মাজাহ ছাড়া প্রত্যেকটা হাদিস গ্রন্থ তার থেকে হাদিস বর্ণনা করেছেন, যার নাম কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। ইবনে মাজাহ ব্যতীত প্রত্যেকেই তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। শুধুমাত্র সহিহ বুখারীতে 308টা হাদিস তার থেকে বর্ণনা করা হয়েছে। এই বাগলানটা কোথায় অবস্থিত? এটা উপমহাদেশে অবস্থিত। আর এই উপমহাদেশের একজন রাবীর কাছ থেকে এতগুলো হাদিস বর্ণনা করা হয়েছে, তাহলে উপমহাদেশে হাদিসের খিদমত ছিল, তার প্রমাণ এখান থেকে পাওয়া গেল। বিখ্যাত একজন আলেম ইমাম সাকানি রাহিমাহুল্লাহ 577 হিজরিতে একটা কিতাব লিখেছিলেন, মাশারিকুল আনোয়ার। একটু কষ্ট করে শুনুন, আমি শেষে আপনার এলাকার কথা বলবো, আপনার এলাকায় কিভাবে কাজ হয়েছিল সেটা শুনবেন। একজন ইমাম সাকানি মাশারিকুল আনোয়ার বইয়ের মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিমের সমস্ত হাদিসগুলোকে জমা করেছেন। এছাড়া তার একটি খিদমত হলো মাজমাউল বাহরাইন, যেখানে ইলমে হাদিসের আরবি ভাষার ডিকশনারি হিসাবে সে বইটা উল্লেখ করা হয়েছিল। তারিখ কখন বললাম? 577 হিজরিতে। পরবর্তীতে যদি দেখেন, শেখ হুসামউদ্দিন তার লিখিত বই কানজুল উম্মাল, ভারতের জৈনপুর, বেনারস জৈনপুরে তার জন্ম। ইমাম সুয়ুতির আল জামিউল কাবির আর জামিউস সাগির, এর সব দুটো বইকে একত্রিত করে বিভিন্ন অধ্যায় রচনা করে কানজুল উম্মালের মধ্যে একটা ব্যাখ্যা তিনি সেখানে দিয়েছেন। এমনিভাবে যদি দেখেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্বে মাওলানা তাহের পাটনি, পাটনাতে তার জন্ম। তার লিখিত বই তাজকিরাতুল মাওজুআত, যেখানে তিনি জাল এবং যঈফ হাদিসগুলো উল্লেখ করেছেন। তার আরেকটি খিদমত আল মুগনি, যেখানে খুব কঠিন কঠিন রাবীর নামগুলোকে উল্লেখ করে তিনি বর্ণনা দিয়েছেন। তার আরেকটি বই মাজমাউ বাহারিল আনোয়ার, যেখানে কোরআন এবং হাদিসের কঠিন কঠিন শব্দগুলোকে উল্লেখ করা হয়েছে। ঠিক এমনিভাবে শেখ আহমদ সিন্ধি 1034 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এমন অনেক ব্যক্তিত্বের কথা জানি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পূর্বে তারা এই উপমহাদেশে ইসলামের ইলমের খিদমত করেছেন। এবারে আসি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির জমানা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে সবাই দাবি করে উনি আমাদের লোক। আহলুল হাদিসরা দাবি করছে না করছে পরের কথা, বিভিন্ন মাযহাবী ভাইয়েরা তারা দাবি করছে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আমাদের লোক। কাদের লোক ওটা বলার দরকার নেই। যদি তার খিদমতকে লক্ষ্য করেন তাহলে স্পষ্ট হয়ে যাবেন এখান থেকে কিছু বিষয়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, যিনি 1703 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1732 খ্রিস্টাব্দে তিনি এখান থেকে হজ করতে গিয়েছিলেন। কোথায় কোথায় হজ করতে গিয়েছিলেন? আজমের? কোথায়? মক্কায়। আচ্ছা, আসলে উনি সেই সময় যেটা নিয়ে গিয়েছিলেন বা তার যে আকীদা ছিল, সেই আকীদার মানুষগুলো এখন আজমিরকে হজ হিসাবে গণ্য করে। তাই আমি কথাটা একটু অন্যভাবে বললাম।
1732 খ্রিস্টাব্দে যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হজের উদ্দেশ্যে গেলেন মক্কায়, মক্কাতে গিয়ে তিনি একজন শায়েখকে দেখলেন। আজকের দিনেও যারা হজ করতে যান, আজকের দিনেও যারা উমরা করতে যাচ্ছেন, মাশায়েখরা ছিলেন সেখানে। দেখবেন মসজিদের বিভিন্ন খুঁটির গোড়াতে এক এক শায়েখ বসে দার্স দিচ্ছেন। দেখেছেন? দেখেছেন কেউ? আরে হজ উমরা যারা করতে গিয়েছেন মসজিদে নববীতে বা মসজিদে হারামের বিভিন্ন খুঁটির গোড়াতে, খাম্বার গোড়াতে এক একজন শায়েখ বসে দার্স দিচ্ছেন, এটা দেখেছেন? দেখেছেন, আলহামদুলিল্লাহ। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী গিয়েছেন, তখনও এই ব্যবস্থাপনা ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী দেখছেন একজন বৃদ্ধ মানুষ যার নাম আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম কুর্দি মাদানী রাহিমাহুল্লাহ। তিনি বারবার যেন কলা রসুল্লাহ বলছেন, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন এ কলা রসুল্লাহ বলছে, আমি তো কোনোদিন কলা রসুল্লাহ শুনিনি। আমি যেখান থেকে এসেছি আমি কখনো শুনেছি কলা আবু হানিফা, আমি কখনো শুনেছি কলা মালিক, আমি কখনো শুনেছি কলা শাফি, আমি কখনো শুনেছি কলা আহমদ ইবনে হাম্বল, আমি কখনো শুনেছি কলা জুফর, আমি কখনো শুনেছি কলা ইউসুফ, আমি কখনো শুনেছি কলা ইয়াকুব, আমি তো কলা রসুল্লাহ শুনিনি। যাক, শুনতে তো ভালো লাগছে, একটু দার্সে বসে দেখি। দার্সে বসেছেন, খুব মজা লাগছে। আল্লাহ রসুল বলেছেন এ কথা, আল্লাহ রসুল বলেছেন এটা করা যাবে, আল্লাহ রসুল বলছেন এটা করা যাবে না, আল্লাহ রসুল বলছেন তোমরা এটা করো। কথাগুলো তো খুবই ভালো লাগছে। 14 মাস তার দার্সে বসলেন। 14 মাস পরে যখন ফিরে আসছেন তখন বলছেন সাহেব আমি উপমহাদেশ থেকে এগুলো নিয়ে এসেছিলাম, সব কিছু রেখে আমি কলা রসুল্লাহ নিয়ে উপমহাদেশে ফিরে যাচ্ছি। ফিরে আসলেন। আমালান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হানাফি ফিকের উপরে বিশ্বাসী হলেও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর তাদরিসান বা তালিফান তার কোনো বিষয়ে আপনি দেখতে পাবেন না যে কোনো বিষয় এমনটা হয়েছে যে ওই দিকে ধাবিত হয়েছে। তারপরেও আজকে যদি কেউ দাবি করে করুক, তাতে আমার অসুবিধা নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার সন্তান শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে অর্পণ করে যাচ্ছে, বাবা এই হাদিসের খিদমত তুমি করবে। তার সন্তানের একটি লিখিত বই বুস্তানুল মুহাদ্দিসিন। এমনিভাবে তিনি তার সন্তানকে আবার দায়িত্ব দিয়ে যাচ্ছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী। এবারে আপনাদের কাছে আসি, এবার ভেজালটা এবার শুরু হচ্ছে, ভালো করে কানটা খাড়া রাখবেন। ভেজালের জায়গা এবার শুরু হচ্ছে। ইসহাক মুহাদ্দিস দেহলভী থেকে দুটো পার্ট বেরিয়ে গিয়েছে। ইসহাক মুহাদ্দিস দেহলভী যখন মারা গেলেন তার উত্তরসূরি হিসাবে দুইজন বললেন যে আমি দাবিদার। একজন হলেন শাইখুল কুল ফিল কুল আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী, আর একজন হলেন আব্দুল গনি আল মুজাদ্দিদি। ভালো করে মাথায় রাখবেন, এই জায়গায় কিন্তু আবার ধরবো আমি শেষে। একজনের নাম শাইখুল কুল ফিল কুল আল্লামা নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী, আর একজন হলেন আব্দুল গনি আল মুজাদ্দিদি। তারা দুইজনেই দাবি করছে যে আমরা হলাম শাহ ইসহাক দেহলভীর উত্তরাধিকার হিসাবে নেতৃত্বের অধিকারী। শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি দুইজন ছাত্র, মানে প্রসিদ্ধ ছাত্রের নাম তো শিক্ষকরা করেন, সবার নাম তো আর করা যায় না। তার দুইজন প্রসিদ্ধ ছাত্রের মধ্যে একজন হলেন মাওলানা কাসেম নানদবী, আর একজন হলেন মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুই। মাওলানা কাসেম নানদবী আর রশিদ আহমেদ গাঙ্গুই যাদের নেতৃত্বে দারুল উলুম দেওবান্দ প্রতিষ্ঠা লাভ করেছিল। কিন্তু দারুল উলুম দেওবান্দের প্রতিষ্ঠার পিছনে লক্ষ্য উদ্দেশ্য ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চিন্তনকে বাস্তবায়ন করা। সেদিন এটা ছিল না যে আমি তোমার বিরুদ্ধে বলবো আর তোমার মতাদর্শকে আমি বাতিল বলে ঘোষণা করবো, এটা ছিল না। এটাই তার অন্যতম কারণ ছিল। সেদিন প্রখ্যাত উলামা কেরামদের একটা টিম দারুল উলুম দেওবান্দে পড়াশুনো করতেন। অন্যদিকে মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভীর ছাত্র সংখ্যা 60 বছরের খিদমতে কম বেশি হলেও 1.5 লক্ষ। কত বললাম? 1.5 লক্ষ। আপনার এলাকায়ও ছাত্র আছে, আমি নাম বলবো। 1.5 লক্ষ ছাত্র ছিল শাহ
মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভির, এবং বলা হয় তার ব্যাপারে 2 মিলিয়ন মানে 20 লক্ষ মানুষ শিরক আর বেদাত থেকে তওবা করে ফিরে এসেছিল কোরআন আর সুন্নাহর কাছে মিয়া নাজির হোসেন মুহাদ্দিস দেহলভির প্রচার প্রসারে আর তার ইলমি খিদমতের কারণে। কত বললাম 20 লক্ষ মানুষ তওবা করে ফিরে এসেছিল কোরআন সুন্নাহর কাছে শিরক আর বেদাতকে ছেড়ে দিয়ে। আজকে আমাদের কথা কজন শোনে? যে শোনে না তা কি করব? কি প্রচেষ্টা তুমি করেছো? তুমি বলছো আমি এত বড় নেতা, তোমার নেতাগিরি শুধুমাত্র নেতাগিরি হয়ে থাকবে, তোমার প্রচেষ্টাটা কোথায়? তুমি কি করেছো? তুমি যে একটা ভালো কাজ করছে তার পিছনে কিভাবে কাঁটি মারতে হবে, খোঁচা দিতে হবে, এই প্রচেষ্টায় তুমি লেগে আছো। তোমার একবার ডাকতে দ্বিধাবোধ করে, মানে হয়তো ডাকা হয়নি, একটা এত হেডেক নিয়ে চলা ব্যক্তি কোনোদিন তার ভুল হতে পারে। আমার ডাকিনি মানে ওর জলসা কি করে হয় আমি দেখিয়ে দেবো। আরে ভাই, হাড়ে হাড়ে উপলব্ধি করি। এরকম জলসা যারা গিয়েছেন তারা জানেন, মাদ্রাসা সালাফিয়া ঘোড়ার আসে প্রতিবার জলসাতে 20 থেকে 23,000 মানুষ থাকে, মানুষ হয়। তাই সাধারণ সিম্পলি বিষয় নিয়ে আমাকে বলিনি তো। আব্দুল হামিদ এখন অনেক বড় হয়ে গিয়েছে, আমাদের আর প্রয়োজন হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী পরামর্শ চাইছেন, ওমর এই উহুদে যারা পাকড়াও হয়েছে বদমাইশগুলো, এদের কি করা যায় বলো তো দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা কাজ করেন, যার আত্মীয় তার কাছে ছেড়ে দেন, সবকে কচু কাটা করে দিন। আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর কি করা যায় বলো তো দেখি। আবু বকর বলছেন, না মারতে টারতে হবে না, জরিমানা হিসাবে আমাদের বাচ্চাগুলোকে পড়িয়ে দেবে আর কিছু জরিমানা নিয়ে ছেড়ে দেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমরের ফয়সালার ব্যাপারে প্রশংসা করে উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠাচ্ছেন। আজকে যদি উমরের জায়গায় কেউ থাকতেন তা কি বলতেন? দেখেছিস তো শালা, আমার কথা শুনিনি, আজকের কি হলো, ওর দলে আমি থাকবো। ওমর কি বলেছিলেন এ কথা রাদিয়াল্লাহু আনহু, যে আমি ওর দলে আর থাকবো না? না, এটা বলেননি। তাহলে আমরা যদি সেই সাহাবীদের পদাঙ্ক অনুসরণকারী হই, তাহলে আমাদের চিন্তনটাও সেই রকম উন্মুক্ত হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যেন আমরা সেই অবস্থায় ফিরে আসতে পারি। মোহতারাম উপস্থিতি, মিয়া নাজির হোসেন মুহাদ্দিস